সবার বাসরাত কাটে স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্ত দিয়ে, কিন্তু এইদিকে একজন এমপি হয়েও বাসর রাতে নিজের বউকে একটু ছুঁয়ে দিতেও পারছে না তৌফিক খান হৃদ। রাত 11:30টার সময় হৃদ নিজের রুমে এসে দেখছে তার বেয়াদব বউটা পুরো খাট দখল করে আরাম করে ঘুমোচ্ছে। গায়ে এখনো বিয়ের সাজ আছে, ফর্সা গায়ে লাল শাড়িতে একটু বেশি সুন্দর লাগছে কি মেয়েটাকে, হয়তো হ্যাঁ। এত আরাম করে ঘুমোতে দেখে হৃদের সহ্য হচ্ছে না, তাই একটু জোরে চিল্লিয়ে বলল, এই এই পিচ্ছি উঠ, খাট কি তোর বাপের টাকায় কিনা যে এত আরামে ঘুমোচ্ছিস? ক্রিসপি ধরফর করে উঠে বুকে ফু দিল। মেয়েটা একটু বেশি ভয় পেয়েছে কিনা। একটু স্বাভাবিক হয়ে ক্রিসপি মাথা তুলে তাকাতেই দেখিতে পাই একজন অতি সুদর্শন যুবককে। কালো প্যান্ট, কালো শার্ট গায়ে জড়ানো, শার্টের হাতা কোমর পর্যন্ত গুটানো, গায়ের রং ধবধবে সাদা, হয়তো মায়ের চাইতেও একটু বেশি সুন্দর ছেলেটা। ক্রিসপি মনে মনে রাগ হলে ছেলেটাকে দেখে, তার ধারণা সুন্দর মানুষ সুন্দর শুধু মেয়েরা হবে, ছেলেরা না। হৃদের আর সহ্য হচ্ছে না মেয়েটাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে, তাই আবার ধমক দিয়ে বলে, এ পিচে তুমি শুনতে পাও না? বিছানা থেকে নামো, ঘুমাবো আমি। ক্রিসপি কেঁপে উঠল আবার। খাট থেকে নামবে কেন সে? তার ননদ তিথি বলে গেল এটা তোমার স্বামীর ঘর, মানে আমার ভাইয়ার ঘর, আজ থেকে তুমি এখানেই থাকবে। তাই তো সে এখানে ঘুমিয়ে গেছে। একটু পর সে মিনমিন গলায় বলল, কিন্তু আমি নামবো কেন ভাইয়া? এখানে তো আমাকে সবাই থাকতে বলে গেল, আমার স্বামীর ঘর নাকি এটা? তাই হৃদের মাথা গরম হয়ে গেছে। এই মেয়ে বিয়ের রাতেই আমাকে ভাই বানিয়ে দিচ্ছে। হৃদ 2 হাত দিয়ে চুল টেনে ধরল। সব হয়েছে ওই বাবা মার জন্য, ওদের জন্যই এই বাচ্চা মেয়েটা গলায় ঝুলেছে আজ। এটা তার স্বামীর ঘর সেটা জানে, কিন্তু আমি যে তার স্বামী সেটা আর জানি না। বেয়াদব একটা। অতঃপর সে রেগে বলল, এই এই পিচ্ছি, আমি তো কোন জন্মের ভাইয়া লাগি? এসে থেকে সেই পিচ্ছি এই পিচ্ছি বলার জন্য ক্রিসপির একটু রাগ হলো। তার তো একটা সুন্দর নাম আছে নাকি? পারলে নাম ধরে ডেকে সুন্দর করে কথা বল শালা। আজব লোক তো আপনি। আমার বয়স 17+। আমাকে কোন দিক দিয়ে আপনার পিচ্ছি মনে হচ্ছে তাহলে? সব দিক দিয়েই তুই পিচ্ছি। এখন সর সামনে থেকে, ঘুমাবো। তোর সাথে সারা রাত বকবক করার মতো সময় নেই আমার। দেখুন, আমার নাম তাসফিয়া খান ক্রিসপি। এত বড় নাম না বলতে পারলে মায়া বলে ডাকেন, তবুও পিচ্ছি বলে ডাকবেন না প্লিজ। শুনতে ভালো লাগছে না। শুনতে হবে না তোমাকে। খাট থেকে দয়া করে নামো, ঘুমাবো আমি। তাহলে আমি ঘুমাবো কোথায় সেটা আমি কিভাবে বলবো? পারলে ফ্লোরে ঘুমাও, না হলে থাকো সারা রাত বসে। কথাটা বলে উনি শুয়ে পড়লো ধরম করে খাটের এক সাইডে। ক্রিসপি বসে বসে ভাবছে সে এখন কি করবে। এত ঠান্ডার মধ্যে তার পক্ষে ফ্লোরে শুয়ে থাকা সম্ভব নয়। তার কাছে তো আর এখন কোনো কম্বল নেই, যেটা ছিল সেটাও এক লোকটা নিয়ে নিল। এই যে শুনছেন, আবার কি হলো? তোমাদের জন্য কি শান্তিতে ঘুমোতেও পারবো না আমি একটু? আমাকে একটা কম্বলের ব্যবস্থা করে দিবেন তো, নাকি এই ঠান্ডার মধ্যে আমি ঘুমাবো কিভাবে সেটা আমি কিভাবে বলবো? আর আম্মু দ্বিতীয় কোনো কম্বল রাখেনি এ ঘরে। আজকে নিয়ে গেছে কম্বল আর কোল বালিশ। বজ্জাত শাশুড়ি আজকে সব নিয়ে যেতে হয়েছে তোকে। এখন আমি কি ওই লোকটার বুকের উপর ঘুমাবো নাকি? যত সব। মনে মনে কথাটা বলে একটু পর ক্রিসপি বলল, তাহলে আমি এখন ঘুমাবো কিভাবে এই শীতে? হৃদ বিরক্ত হয়ে বলল, আমি কি করে বলবো? সবাই ঘুমিয়ে গিয়েছে, তুমিও দয়া করে ঘুমাও এই কম্বলের ভিতর এখন আপাতত। খবরদার আমার গায়ে যেন তোমার শরীর স্পর্শ না করে, না হলে কিন্তু সত্যি সত্যি ফ্লোরে ঘুমাতে হবে তোমাকে। ক্রিসপি মনে মনে ভেঙচি কেটে বলল, আমি যেন ওনার শরীরের স্পর্শ পাওয়ার জন্য মরে যাচ্ছি। ঢং দেখে আর বাঁচি না। হ্যাঁ। ক্রিসপি মনে মনে হৃদকে কয়েকটি গালি দিয়ে হৃদের কম্বলের মাঝে শুয়ে পড়লো, মাঝে ফাঁকা রেখে বেশ খানিকটা। কিন্তু এদিকে হৃদের চোখে কোনোভাবেই ঘুম ধরা দিচ্ছে না। তার বয়স যখন নয় তখন থেকে একা ঘুমাতে শুরু করেছিল, কিন্তু আজ হঠাৎ কোনো মেয়ের পাশে এসে আর একই কম্বলে এর নিচে ঘুমাতে কেমন যেন অস্থির অস্থির লাগছে, বুকের ভেতর আনচান করছে। পিচ্চি মেয়েটার শরীরের কড়া পারফিউমের গন্ধ তার নাকে এসে লাগছে। কিছু সময় পার হতেই নিজের শরীরের উপর ঠান্ডা কিছু অনুভব করলো হৃদ। একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারলো বেয়াদব পিচ্চি বউটা তাকে কোলবালিশের মতো করে পেঁচিয়ে ধরছে আস্তে আস্তে। হাত তার বুকের ওপর আর পা পেটের ওপর দিয়ে ঘুমানোর চেষ্টা করছে আরাম করে। এদিকে হৃদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই শীতের মধ্যেও তার শরীর দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। মা ছাড়া কোনো মেয়ের সাথে সহজে কথা না বলা ছেলেটা আজ কোনো মেয়ের বন্ধনে পড়ে গেছে মনে হচ্ছে। হৃদ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হৃৎপিণ্ডটা ভীষণ দ্রুত ভাবে চলাচল করছে মনে হচ্ছে। হৃদ কোনো উপায় না পেয়ে আস্তে করে গায়ে থেকে মায়ের হাত পা নামিয়ে দিল। শরীরের ঘাম মুছে
ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসে সিগারেট টানতে লাগলো হৃদ। তো চলুন এবার হৃদের পরিচয় দেওয়া যাক। হৃদের আব্বুরা দুই ভাই। হৃদের বড় আব্বুর নাম আমজাদ খান, স্ত্রী সালমা খান। তাদের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তৌফিক খান হৃদ, মেয়ের নাম এলিরা খান। হৃদের ছোট চাচা ইকবাল খান, স্ত্রী সাইমা বেগম এবং তাদের এক ছেলে নাম তৌসিফ খান শুভ। তৃষ্পির আব্বুরাও দুই ভাই। মায়ার বড় চাচার নাম আনোয়ার শেখ এবং স্ত্রী আয়েশা বেগম। তাদের এক ছেলে এবং দুই মেয়ে। ছেলে আসিফ শেখ, বড় মেয়ে জুবাইদা শেখ, ছোট মেয়ে শামিমা শেখ। তৃষ্পির আব্বুর ছোট নাম রবিউল শেখ, তিনি মৃত। স্ত্রী ফরিদা বেগম, তিনিও মৃত। তাদের আদরের একমাত্র মেয়ে তাসফিরা শেখ তৃষ্পি। তবে খানবাড়ির বউ হওয়াতে নাম হয়েছে তাসফিয়া খান তৃষ্পি। ভীষণ সুন্দর একটা সকাল, চারিদিকে রোদে ঝলমল করছে সব। জানলার ফাঁক দিয়ে এক টুকরো রোদ মুখে এসে লাগতে বিরক্ত মুখে উঠে বসলো তৃষ্পি। চারপাশে তাকিয়ে একবার বিছানার দিকে চোখ যেতে চোখ কপালে উঠে গেল। বিছানার এক পাশ ফাঁকা, কম্বলটা এলোমেলো ভাবে তার গায়ে জড়িয়ে আছে। কোথাও হৃদকে দেখতে পেল না। তৃষ্পি ভ্রুকুচকে বিড়বিড় করে বলল, এই লোকটা কোথায় গেল আবার? আমাকে ঘুম থেকে না তুলে শ্বশুর বাড়িতে এত বেলা করে ঘুমালে মান সম্মান থাকবে আমার আর? বেশ কিছুক্ষণ বিড়বিড় করে বকে বিছানা থেকে নেমে দাঁড়াতেই তার চোখ পড়লো বারান্দার দিকে। কাজের দরজাটা আধ খোলা, হালকা ঠান্ডা বাতাস আসছে সেখান থেকে। কৌতূহল নিয়ে তৃষ্পি ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। বারান্দায় গিয়ে যা দেখলো তাতে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকলো তৃষ্পি। হৃদ এক কোণে সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসে আছে, হাতে আদু খাওয়া সিগারেট। চোখ দুটো লালচে লালচে ভাব, হয়তো সারা রাত ঘুমায়নি। চুলগুলো এলোমেলো ভাবে কপালে পড়ে আছে, মুখে এক টুকরো ক্লান্তির ছাপ। এই মুহূর্তে হৃদকে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে শিওর, কিন্তু তৃষ্পি সেরকম কোনো অনুভূতি হচ্ছে না। তৃষ্পি ঠোঁট বাঁকিয়ে বলল, এই যে এমপি সাহেব, বারান্দায় বসে বসে ধোঁয়া উড়াচ্ছেন কেন? ভূত দেখেছেন নাকি? হৃদ হঠাৎ কোনো মেয়ের কণ্ঠে চমকে উঠল। কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর গলায় বলল, তুমি এত সকালে এখানে কি করছো? তৃষ্পি হাত দুটো কোমরে রেখে গিন্নির মতো করে বলল, এখন আপনার এত সকাল মনে হচ্ছে এমপি সাহেব? রোদ যে মাথার উপর, দেখতে পাচ্ছেন না? আর আপনি এখানে বসে সিগারেট খাচ্ছেন, জানেন এটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিগ্রস্ত? হৃদ ভ্রু তুলল। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ পিচ্ছি মেয়ে? হ্যাঁ দিচ্ছি, কারণ আপনি আমার কিছু বলতে গিয়েও থেমে যায় তৃষ্পি। একটু ইতস্তত করে বলল, যাই হোক, এইসব খারাপ অভ্যাস ছাড়েন তো। তৃষ্পির কথা শেষ হতেই হৃদ সিগারেটের ধোঁয়া উড়িয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, আমার কি? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো হৃদ। তৃষ্পি হালকা গলা খাকারি দিয়ে মিনমিনে গলায় বলল, আপনি আমার না মানে আপনি স্বামী হন, সেটাই বলতে চাইছিলাম আর কি। হৃদ চোখে হালকা বিস্ময়। যাকে দেখে সবাই ভয় করে, তার সাথে এই পিচি মেয়েটা কিভাবে কথা বলে যাচ্ছে তখন থেকে মুখে মুখে। গত রাতে কথা মনে পড়তেই সে অস্বস্তিতে হালকা কাশলো। তুমি ঘুমের ঘোরে অনেক নড়াচড়া করো, সেটা কি জানো? তৃষ্পি হালকা ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, মানে? কিছু না, যাও ফ্রেশ হয়ে নিচে যাও, কাজ করো গা গিয়ে। তোমাকে এখানে বসে বসে গিলতে আনা হয়নি। হৃদের কথাটা তৃষ্পির বুকে গিয়ে লাগলো যেন। তাকে এভাবে খোঁটা না দিলেও পারতো। তৃষ্পি বিড়বিড় করে বলল, শালা বজ্জাত জামাই, বউকে সম্মান দিয়া জানে না? ভাই, তোকে এমপি বানাইছে কেবে? তার মুখে গিয়ে ঝাঁটা মেরে আসা দরকার। এমন গুমরা মুখকে এমপি পদে কে দাঁড় করে কে জানে? তৃষ্পিকে বিড়বিড় করে কিছু বলতে দেখে হৃদ বলল, আই পিচি, এই কি বিড়বিড় করছো তুমি? তৃষ্পি হৃদের দিকে তাকিয়ে ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, কিছু না। আচ্ছা, আমি কি আপনাকে খুব বিরক্ত করেছি রাতে? আমার ঠিক মনে পড়ছে না। হৃদ আস্তে করে বলল, মনের মতো ঘুমালে মনে পড়বে কিভাবে? এই কি বললেন আপনি? কিছু না, যাও তো, সরে দাঁড়াও সামনে থেকে, ওয়াশরুম যাব আমি ফ্রেশ হতে। তৃষ্পি হৃদকে ভেঙচি কেটে মনে মনে বলল, শালা হনুমানের বাচ্চা, আমার শরীরে কি অ্যালার্জি আছে যে পাশে ঘুমাতে না পেরে বারান্দায় এসে ঘুমিয়েছিলি? এমন সময় বাইরে থেকে এলিলার কণ্ঠ শোনা গেল, ভাবি উঠেছে নাকি? তৃষ্পি তার ননদের কণ্ঠ পেয়ে বারান্দা থেকে গিয়ে দরজাটা খুলে দিল। জি বলুন আপু। তৃষ্পিকে আপনি করে কথা বলতে দেখে খানিকটা রাগ নিয়ে কথা বলল এলি। আম্মু নিচে ডাকছেন নাস্তা করতে। আর শোন, আমি তোর বয়সী, তাই আজ থেকে আমরা ফ্রেন্ডস, কেমন?
তাই কোনো আপনি তুমি বলা যাবে না, সোজা তুই করে বলবি, ঠিক আছে? তৃষ্ণার কি যে আনন্দ লাগছে শ্বশুর বাড়িতে এসে ননদের সাথে ফ্রেন্ডশিপ করতে পেরে, কিন্তু নিজের আনন্দটা চেপে রেখে মুচকি হেসে মিনমিনে গলায় বলল, ঠিক আছে, চেষ্টা করব। ডাইনিং টেবিলে বসে সবাই অপেক্ষা করছে তৃষ্ণা আর হৃদের জন্য। কিছুক্ষণ যেতেই দুজন একে অপরের আগে পিছে নেমে আসলো। হৃদ গিয়ে একটা চেয়ার দখল করে নিল শুভ্রর পাশে, আর তৃষ্ণা দাঁড়িয়ে থাকলো, কারণ সে বুঝতে পারছে না কোথায় বসবে সেটা। একটু পর সে তার শ্বশুরের নরম গলা শুনতে পেল। গুড মর্নিং তৃষ্ণা মামুনি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আরে তৃষ্ণা তুই দাঁড়িয়ে কেন, বস এখানে। বাবা তুমিও না? আরে আমি আবার কি করলাম? আর তুমি ওর সাথে তুই করে কথা বলছো কেন এলিরা? আরে বাবা আমি আজকে ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি, আর তুমি বললে না যে ওকে আমার ক্লাসে ভর্তি করে দিবে এখানে, তাই আগে থেকে ফ্রেন্ডশিপ করে নিলাম আমরা। শুভ্র এলির কথা শুনে মনে মনে বিড়বিড় করে বলল, ঢং দেখে আর বাঁচি না, এই পিচ্চি মেয়ের দুনিয়ায় সবাই ওর কাছে ভালো, কিন্তু শুধু আমি বাদে, কুত্তে একটা। এলির কথায় সবাই হাসলো, শুধু হৃদ আর শুভ বাদে। একটু পর পর অভি খোঁচা দিতে লাগলো হৃদকে। আপনাদের বলা হয়নি হৃদ আর শুভ এদের দুজনের ভাইয়ের সম্পর্কের চেয়ে ওদের কাছে বন্ধুত্বের সম্পর্ক বেশি। এক কথায় ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। কিরে তোর বাসরাত কেমন কাটলো হৃদ? হৃদ শুভকে কুনোই দিয়ে গোতা মেরে বলল, পিচ্চি মেয়েকে বিয়ে করে দেখ, তখন বুঝতে পারবি বাসরাত কেমন কাটলো সেটা। আমি তো বিয়ে করতেই চাই যদি তোর বোন রাজি থাকে। তোর সাথে কখনো আমার বোনের বিয়ে দিব না। এমন বলিস না প্লিজ, বুকে ব্যথা করে ভীষণ। নাটক কম কর। ভাইয়া তোমরা দুজনে কি কথা বলছো গো এত আস্তে আস্তে? হৃদকে কথা না বলতে না দিয়ে শুভ বলল, তুই শুনে কি করবি, খাওয়াই মনোযোগ দে। এলি মুখ বেঁকিয়ে বিড়বিড় করে বলল, তোকে কে জিজ্ঞাসা করেছে রে বান্দর মুখ? তৃষ্ণা চুপচাপ খেয়ে যাচ্ছে মাথা নিচু করে, মনে 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 হচ্ছে এখানে ওর মতো ভদ্র কেউ নেই। একটু পর আমজাদ তৃষ্ণাকে ডাকলো। তৃষ্ণা মামুনি। জি বলেন। তোমার বাড়িতে কল করেছিলাম, তোমার চাচাকে বলেছি তোমার ডকুমেন্টগুলো ঠিক করে রাখতে। আমি আজ বা কালকে নিয়ে আসবো সময় করে, তোমার ভর্তি পরশুদিন করে দেব। তুমি রেডি হয়ে থেকো কেমন? আর তোমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো মামনি? জি না আব্বু। আহ কি শান্তি, বৌমার মুখে আব্বু ডাক শুনলাম। ডাক ইকবাল, আমার বৌমাটা কত মিষ্টি দেখতে। দেখতে তো হবে কার ছেলের বউ, অভিনয় কম করো ভাই। ছেলে আমারও আছে, দেখবে তখন সেও আমাকে আব্বু আব্বু বলে ডেকে যাবে সারাক্ষণ। সালমা বেগম বিরক্ত হয়ে বললেন, আহ থামবে তোমরা, কি শুরু করেছো কি দুই ভাইয়ে? আমজাদ খান স্ত্রীর কথায় চুপ করে গিয়ে অভিকে জিজ্ঞাসা করলো, হৃদ আজকে কি তোমার কোনো কাজ আছে? পার্টি অফিসে একটু কাজ আছে আব্বু, কিন্তু কেন? আমজাদ খান স্ত্রীর কথায় চুপ করে গিয়ে অভিকে জিজ্ঞাসা করল, হৃদ আজকে তোমার কোনো কাজ আছে? আমজাদ খানের প্রশ্নে হৃদ যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। পার্টি অফিসে একটু কাজ আছে আব্বু, কিন্তু কেন? আমজাদ খান গম্ভীর গলায় বলল, অভি আর লীনা আসছে লন্ডন থেকে, সাথে তোমার খালাও আছে। তুমি একটু সময় করে ওদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসো। হৃদ ভ্রুকুচকে একবার রুহির দিকে তাকালো। রুহি তখন মাথা নিচু করে খাবার খাচ্ছে, যেন কথাগুলো তার সাথে কোনো সম্পর্কিত নেই। কিন্তু হৃদ তো জানে ওই মেয়ে এই বাড়িতে আসলে তৃষ্ণার সাথে কি অবস্থা করবে সেটা। সে তার বাবাকে বলল, আমারও তো সময় নেই, আর তোমার শালিকে তুমি গিয়ে নিয়ে এসো গা। আমজাদ খান রেগে বললেন, আমার শালি তোমার কে হয় বেয়াদব? আমার খালা হয়, তবে আমি গিয়ে নিয়ে আসতে পারবো না। পারলে তুমি গিয়ে নিয়ে এসো, না হলে ড্রাইভারকে পাঠাও। হৃদ কথাটা বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শুভর দিকে তাকিয়ে বলল, চল দেরি হয়ে যাচ্ছে। আমজাদ খান চুপচাপ ছেলের প্রস্থান দেখলেন, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এই ছেলে আমার হতেই পারে না, আমি নিশ্চিত ছেলে বদলে গেছে হসপিটালে। সালমা খান স্বামীর কথাই রেগে গিয়ে বলল, একদম আমার ছেলের নামে উল্টোপাল্টা বলবে না, ও আমার হীরের টুকরো ছেলে। ইকবাল খান এদের কথা শুনে বলল, আরে দাদা ভাবি থামো তো, তোমরা কি শুরু করেছ? ইকবাল খানের কথাই ওনারা দুজন থামলো। একটু পর সালমা খান ভেজা গলায় বলেন, তুমি সবসময় ছেলেটার সাথে এমন করো, ওর সাথে তোমার কোন জন্মের শত্রুতা শুনি? ও যেদিন থেকে রাজনীতি করছে সেদিন থেকে ও আমার শত্রু। আমজাদ খান বিরক্ত মুখ হয়ে চেয়ার ছেড়ে অফিসে চলে গেলেন। ভাইকে যেতে দেখে ইকবালও দৌড় লাগালো আমজাদ খানের পিছে। সাইমা বেগম পেছন থেকে বলল, আরে আসতে যাবে তো নাকি, পড়ে যাবে তো। আরে টিফিনটা তো নিয়ে যাও, সময় নেব, অফিসে দেরি হলে ভাই আমাকে আস্ত রাখবে না আজ। ইকবাল খানের কথা শুনে ইলিয়া তৃষ্ণার মুখ টিপে হাসছে, সাথে সালমা বেগমও।
এদের হাসি দেখে সাইমা লজ্জা পেয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। একটু পর ট্রিসপি এলিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এলি, তোর ভাই লীনা আপুদের আনতে গেল না কেন? আর বলিস না, লীনা আপু ভীষণ গায়ে পড়া একটা মেয়ে। এলির কথাই ট্রিসপি কৌতূহলী হয়ে বলল, গায়ে পড়া মানে? লীনা আপু হৃদ ভাইয়াকে ভালোবাসে সেই 10 বছর আগে থেকে, কিন্তু হৃদ ভাইয়া কখনো পাত্তাই দেয়নি তাকে। বাড়ির সবাই জানি এটা, বিয়ের ব্যাপারেও কথাও হয়েছে, কিন্তু আব্বু আর ভাইয়ার জন্য বিয়েটা হয়নি। তখন কি কান্না করা আপু ভাইয়ার পায়েও পড়েছিল আর বিয়ে করার জন্য। বিয়েটা না হতে লীনা আপু রাগে দুঃখে দেশ ছেড়ে চলে গিয়েছিল 18 বছর বয়সে পড়াশোনা করতে। আজ 7 বছর পর দেশে আসছে, তার সোজা আমাদের বাড়িতে ভাইয়াকে দেখার জন্য। ট্রিসপির মুখের হাসিটা মিলিয়ে গেল, বুকের ভেতর অদ্ভুত একটা চাপা অস্বস্তি জন্ম, কিন্তু সে নিজেকে সামনে নিয়ে বলল, সে কি এখনো তোর ভাইকে ভালোবাসে এলি? এলি ঠোঁট কামড়ে বলল, হয়তো। এদিকে হৃদ গাড়িতে বসে শক্ত হাতে স্টিয়ারিং ধরে আছে। শুভ পাশে থেকে ফিসফিস করে বলল, কি করবি এখন? তোকে তো লীনা ভালোবাসতো ভীষণ, এখন যদি দেখে তুই বিয়ে করে নিয়েছিস তাহলে তো মনে হয় পাগল হয়ে যাবে, আর ট্রিসপির সঙ্গেও খারাপ ব্যবহার করবে। আসতে দে আগে, পরে যা হবে দেখা যাবে। শুভ হালকা হেসে বলল, তাও সাবধানে থাকিস। লীনা আপু চুপ করে বসে থাকার মেয়ে না। দুপুরের দিকে এয়ারপোর্টে দাঁড়িয়ে অভি ফোন করলো আমজাদ খানকে, আঙ্কেল আমরা নেমে গেছি, কিন্তু হৃদ ভাই তো এখনো আসেনি। আমজাদ খান কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, ড্রাইভার যাচ্ছে, একটু অপেক্ষা করো। লীনা ঠোঁট বাঁকিয়ে বলল, আমি জানতামই ও আসবে না, নিজেকে কি ভাবে কে জানে। অভি শান্ত গলায় বলল, প্লিজ লীনা শুরু করিস না আর। কিছুক্ষণ পর ড্রাইভার গিয়ে ওদের নিয়ে এলো। বাড়ির সামনে গাড়ি থামতে ট্রিসপি বারান্দা থেকে দেখলো লীনা নামছে। দুজনেই চোখাচোখি হতে বাতাস যেন ভারী হয়ে উঠল। লীনা ভেতরে ঢুকেই চারপাশে চোখ বুলালো একবার, তার চোখে একরাশ আত্মবিশ্বাস, ঠোঁটে হালকা বাঁকা হাসি। কেমন আছেন খালা? সালমা খানের হাত ধরে বলল সে। সালমা খান আদর করে বললেন, ভালো আছি মা, তুই তো একেবারে বদলে গেছিস। লীনার চোখ তখন কারো খোঁজে ঘুরছে। হঠাৎ তার চোখ গিয়ে থামলো সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা ট্রিসপির ওপর। ট্রিসপি একটা কালো রঙের শাড়ি পরেছিল, চুলগুলো খোলা, শান্ত কিন্তু চোখের দৃঢ়তা। লীনা একটু থেমে বলল, ওকে। ঘরে কয়েক সেকেন্ড নীরবতা। এলি গলা খাকারি দিয়ে বলল, ও আমার ভাবি, হৃদ ভাইয়ার বউ। কথাটা শুনেই লীনার মুখের হাসি জমে গেল। চোখের ভেতরে ঝিলিক খেলো রাগ, অবিশ্বাস আর আঘাতের মিশ্রণ। ও তাই নাকি? ট্রিসপি ধীর পায়ে নেমে এসে সামনে দাঁড়ালো। আসসালামু আলাইকুম আপু। লীনা উত্তর দিলেও ঠান্ডা গলায় ভাব স্পষ্ট, ওয়ালাইকুম আসসালাম। ঠিক তখনই